হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। শাওন মিথিলার আবদারে মাসে অন্তত দুবার হলেও আমাকে চটপটি রান্না করতে হয় বাসায়। ওরা অনেক পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ ভিউয়ার্স, প্রথমে আমি চটপটি রান্না করার জন্য ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং ডালের সাথে আমি একটি আলুও দিয়েছিলাম। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি। তারপর সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিয়ে আমি ডালটাকে দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি চটপটির মশলা অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা সকলেই। তো মশলা দেওয়ার পরে আমি যখন দেখতেছি এটা বলক এসে গেছে, তারপর সুন্দরভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। যখন দেখবো এই ডালটা একটু ঘন ঘন হয়ে এসেছে, তারপরে এটি আমি নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর পর চটপটি সাজানোর জন্য আমি সুন্দর করে কয়েকটি ফুচকা তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং তেঁতুলের টক সুন্দর করে বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপরে শসা কুচি, ধনিয়া পাতা এবং একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি, কারণ এগুলো মাস্ট বি চটপটিতে দিতেই হয়, নাহলে কিন্তু চটপটির আসল ফ্লেভারটা পাওয়া যায় না। তো আমি ভয়েস দিতে দিতে বলতেছি আসলে এত মজা হয়েছে যে আমার সত্যি জিভে এখনও জল আসতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সব কিছু মিলিয়ে নিচ্ছি। প্রথমে ফুচকা কয়েকটু ভেঙে দিলাম, তারপরে ধনিয়া পাতা, শসা সব কিছু আমি অ্যাড করব। বাচ্চারা আসলে আমার ঝাল খেতে পারে না, ওদের ঝাল খেতে সমস্যা হয়, তাই আমি খুব একটা ঝাল দেইনি। এটা আমার জন্য আমি রেডি করছিলাম। আমি কাঁচামরিচ খুব বেশি খাই এবং বাচ্চারা খায় না দেখে আমি এটা অ্যাভয়েড করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর করে আমি গার্নিশ হিসাবে ধনিয়া পাতা অ্যাড করলাম। তারপরে এটি মেখে মুখে খেতে এত মজা, সত্যি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে অনেকে রান্নাটাকে ঝামেলা মনে করে, কিন্তু আমি আসলে রান্নাকে কখনো ঝামেলা মনে করি না। এটা আমি অনেক আনন্দের সাথে কাজ করে থাকি। আমার রান্না করতে অনায়াসে খুবই ভালো লাগে। সেটা পুরাতন রান্না হোক বা নতুন কোনো রান্না হোক। আর নতুন রান্নার প্রতি আমার যে একটা আগ্রহ তা আপনারা ভালোভাবেই জানেন। আমি ফেসবুকে অলওয়েজ ভিডিও আপলোড করে থাকি। আর নতুন কিছু রান্না শেখার জন্য কেউ যদি আমাকে একটু সাহায্য করেন, অবশ্যই কিন্তু ইনবক্সে জানাবেন।